প্রিয় দর্শক, আজকে আমরা এমন একটি সাপের কথা জানব যে কিনা হযরত মুসা আলাইহিস সালামের যুগে জন্মগ্রহণ করেছিল এবং প্রায় 2000 বছর হায়াত পেয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এসে সে মৃত্যুবরণ করে। অনেক যুগ আগের কথা, মিশরের প্রাচীন ভূমিতে নবী মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী পৌঁছে দিচ্ছিলেন তার কওমের মাঝে। সেখানকার জঙ্গলের ছোট একটি টিলার পাশেই বসবাস করত এক অদ্ভুত ধরনের সাপ। সাপটি দেখতে অন্যান্য সাধারণ সাপের মতোই ছিল, কিন্তু তার ভিতরে অদ্ভুত এক চেতনা কাজ করত। বিভিন্ন কিতাবে বর্ণিত আছে তার একটি ভুলের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাপের রূপে রূপান্তরিত করে দেয়। নিয়ে যাওয়া হয় তার থেকে মানুষের সৃষ্টি রূপ, কিন্তু মানুষের মতো কথা বলার শক্তি তার ভিতরে অবশিষ্ট ছিল। তার নাম ছিল হারেসা। সে প্রায়শ্চিত্ত করতে পারেনি, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনার জন্য সে সুযোগ খুঁজতে থাকত। একদিন সেই হারেসা সাপ পাহাড়ের উপরে নিঃসঙ্গ সন্ধ্যায় বসেছিল। হঠাৎ করে সে আকাশ থেকে একটি উজ্জ্বল আলো দেখতে পায়। প্রথমত হারেসা মনে করল সেই আলোটি হয়তো বজ্রপাত থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু পরক্ষণেই সে খেয়াল করল সেই আলোটি আর যাচ্ছে না। সেই আলোটি কিছুক্ষণের জন্য স্থায়ী হতে লাগলো। তখন সে ভালোভাবে লক্ষ্য করল এবং দেখতে পেল পাহাড়ের উপরে হযরত মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করছেন। হারেসা সাপটি একটু দূরে অবস্থান করছিল, কিন্তু তা সত্ত্বেও মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী অনেকটাই স্পষ্টভাবে সে শুনছিল। তখন সে শুনতে পেল মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বলছেন, হে মুসা, শুনে রাখো, আমি তোমাকে পছন্দ করেছি এবং তোমাকে যেমন প্রেরণ করেছি এমন আমি তোমার পরেও আরো অনেক নবী রাসূল প্রেরণ করব। কিন্তু শেষ যুগে আমি এমন একজন নবী প্রেরণ করব যার নাম হবে আহমদ। তখন মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, হে রব্বুল আলামিন, আপনার নবী এবং তার উম্মতেরা কেমন হবে? তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সে হবে দয়া ও করুণার উৎস। সে কেবল মানুষের জন্য নয়, বরঞ্চ জিন জাতি এবং সমস্ত সৃষ্টিকুলের জন্য সে হবে রহমত স্বরূপ। তার উম্মত আমল কম করবে, কিন্তু আমলের অপেক্ষায় তারা সওয়াব বেশি প্রাপ্তি হবে। সে আমার শেষ বাণী পবিত্র কোরআনুল কারীম নিয়ে আসবে। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন আরও বললেন, সেই নবীর প্রতি যে ঈমান আনবে তাকে আমি মুক্তি করে দেব। তাকে যে ভালোবাসবে সেই ব্যক্তিকে আমিও ভালোবাসবো। গোপনে গোপনে এই মহৎ সংলাপটি হারেসা সাপটি শুনছিল এবং শুনে তার মনে আশার আলো জেগে উঠল। সে মনে মনে ভাবতে লাগলো, যেই নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এতটা ভালোবাসেন, সেই নবীর কাছে যদি আমি ক্ষমা প্রার্থনা করে দোয়া চাইতে পারি তাহলে অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিতে পারেন। পরের দিন সকালবেলা মুসা আলাইহিস সালাম মাঠের প্রান্ত পথ দিয়ে কোথাও যাচ্ছিলেন। তখন সেই হারেসা সাপ কান্না করে মুসা নবীকে বলল, হে নবী, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করুন, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন, যাতে আখিরি নবীর কাছে আমি ক্ষমা না চাওয়া পর্যন্ত, আমার নবীর সাথে আমি সাক্ষাৎ না করা পর্যন্ত আমার যেন হায়াত বৃদ্ধি করে দেওয়া হয়। তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্নাকাটি করে বলছে, হে আল্লাহ, আখিরি নবী তো আসবে অনেক পরে, সে আসতে তো এখনো অনেক দেরি। আমার হারেসা সাপ এই অবস্থায় কিভাবে থাকবে? হে আল্লাহ, তুমি তার হায়াত বৃদ্ধি করে দাও। তখন আল্লাহ তাআলা এক গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা নবীকে জানিয়ে দিলেন, হে মুসা, আমি তোমার দোয়া কবুল করে নিলাম এবং হারেসার হায়াত বৃদ্ধি করে দিলাম। এভাবেই হারেসা সাপের হায়াত বৃদ্ধি পায়। সে অপেক্ষা করতে থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে এই পৃথিবীতে আসবেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় হারেসা সাপের এক গুমি প্রায় 2000 বছর পেরিয়ে গিয়েছিল এবং সর্বোপরি সেই মহেন্দ্রক্ষণ চলে আসে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে বিরাজ করছেন। একটা সময় সেই সাপটি মদিনা থেকে মক্কার দিকে রওনা দিল। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কান্না করছেন আর এই সাপটি মদিনায় কান্না করে চলেছে। তখন এই সাপটি বুকের উপর বর করে মক্কার দিকে রওনা করলেন আমার নবীর কাছে মাপ চাওয়ার জন্য। আর এই সাপটি 6 মাস পর্যন্ত বুকে বর করে আবু জেহেলের বাড়ির সামনে গিয়ে ক্লান্ত অবস্থায় দাঁড়িয়ে গেলেন। ক্লান্ত হওয়ার কারণে আবু জেহেলের বাড়ির সামনে সাপটি ঘুমিয়ে পড়ে। সকালবেলা সেই বেঈমান আবু জাহেল ঘর থেকে বেরিয়ে যখন তার বাড়ির সামনে সাপটিকে দেখলো, তখন একটি লাঠি নিয়ে সাপটির গায়ে আঘাত করা শুরু করলো। তখন সাপটি কান্না করে বলছে, হে আবু জাহেল, তুমি আমাকে মারিও না, আমি সাপ নয়, আমি একজন মানুষ। সাপের মুখে মানুষের মতো কথা শুনে আবু জাহেল অত্যন্ত অবাক হয়ে গেল। তারপর সে চিৎকার করে সবাইকে বলতে লাগলো, হে আমার বিবি, ওরে আমার সৈন্যরা, তোমরা তাড়াতাড়ি আসো, এমন ঘটনা আমি আমার জীবনেও দেখি নাই।
তখন সবাই সেখানে এসে উপস্থিত হলো এবং আবু জাহেল তাদেরকে বলল, আমি সকালবেলা এই সাপটিকে আমার বাড়ির সামনে দেখলাম, আর আমি যখন আঘাত করলাম এই সাপ দেখো মানুষের মতো কথা বলে। বেঈমান আবু জাহেল তখন সাপটির উপর আঘাত করা শুরু করলো। তখন সাপ আবার কান্না করতে করতে বলতে লাগলো, হে আবু জাহেল, তুমি আমাকে আর মারিও না, আমাকে একবারের জন্য নবীর সাথে দেখা করতে দাও, একবার নবীর কাছে আমাকে যেতে দাও, আমাকে মাপ চাওয়ার জন্য নবীর কাছে যেতে হবে। একবার যদি আমার নবী আমাকে মাপ করে দেয় তারপর তোমার যত মন চায় আমাকে মারো, আমি তোমাকে কোনো বাধা দেব না, আমার জীবনটা নষ্ট করিও না, একটু আমাকে যেতে দাও। তখন আবু জাহেল সৈন্যদেরকে বলে, এই সাপের গলায় তাড়াতাড়ি শিকল পরিয়ে দাও। অতঃপর সাপের গলায় শিকল পরিয়ে দেওয়া হলো, খুঁটির সাথে বেঁধে রাখা হলো এবং তার গায়ে আঘাত করা শুরু করলো। আবার এই হারেসা কান্না করতে করতে বলতে লাগলো, যত মারার তুই আমাকে মার, একবার তুই আমাকে মুহাম্মাদের কাছে যেতে দে। তখন আবু জাহেল বলে, হে বিবি, এই সাপের মুখ দিয়ে মুহাম্মাদের নাম আসছে, মনে হচ্ছে এই সাপটি মুহাম্মাদের জন্য পাগল, এই সাপটিকে তো ছাড়া যাবে না। এইভাবে সাপটিকে বেঁধে রেখে সারাদিন তার গায়ে আঘাত করা হলো। তখন সাপটি আবার কান্না করে বলছে, ও আবু জাহেল, তুই বুঝলি না রে, আমি যদি আখিরি নবীর কাছে যেতে না পারি তাহলে তো আমার জীবন ধন্য হবে না, আমি তো মাপ পাবো না, আর জান্নাতে যেতে পারবো না, আমাকে জাহান্নামে চলে যেতে হবে। তুই আমাকে একবারের জন্য হলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে দে, যদি আমার নবী আমাকে মাফ করে দেয় তারপর তোর যত খুশি আমাকে ততই মারিস। তখন বেঈমান আবু জাহেল বলছে, তুই কথা বলিস না, তোকে মুহাম্মদ পাঠিয়েছে, কারণ বর্তমানে তার সাথে আমার ঝামেলা চলছে, তাই তোকে পাঠিয়েছে আমার ক্ষতি করার জন্য। এভাবে সারাদিন সারা রাত সাপটিকে মারার পরে পরের দিন সকালবেলা আবার সাপটিকে মারতে শুরু করলো। তখন সাপটি বলতে লাগলো, হে আবু জাহেল, তুমি আমাকে কেন মারছো সেটা আমি বুঝতে পেরেছি, আখিরি নবীর সাথে বেয়াদবি করার কারণে আজ আমার এই শাস্তি হচ্ছে। ও আবু জাহেল, তোকে আমি কথা দিলাম তোর যত মারতে মন চায় আমাকে মারিস, কিন্তু একটি বারের জন্য হলেও তুই আমাকে আখিরি নবীর সাথে দেখা করার সুযোগ করে দে। হে আবু জাহেল, আমি যদি মুহাম্মাদের কাছে গিয়ে মুহাম্মাদের পায়ে যদি একটি চুমু দিতে না পারি এবং আমাকে যদি মুহাম্মদ মাফ করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি মাফ না করে দেয় আমি তোর কাছে ফিরে আসব, আমি তোকে কথা দিলাম। আবু জাহেল নবীর নাম শোনার কারণে আরো অনেক ক্ষেপে গেল, অনেক গরম হয়ে গেল। সাপটিকে মারতে মারতে তখন আবু জাহেল তার বিবিকে বলল, হে বিবি, তুমি আমার ঘর থেকে আমার লোহার চাবুকটা নিয়ে আসো। তখন সাপটিকে আবু জাহেল চাবুক মারতে মারতে এবার সাপের লেজের অংশটি কেটে ফেললো। তারপর আবু জাহেল তার বিবিকে বলল, হে আমার বিবি, তুমি আমার ঘরে গিয়ে লবণ নিয়ে আসো, এই সাপটি মুহাম্মাদের জাদুর সাপ, এটিকে মেরে ফেলতে হবে। তখন লবণ এনে সাপের গায়ে লাগিয়ে দেওয়ার পরে সাপটি ছটপট করতে লাগলো এবং সাপটি কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো, হে আবু জাহেল, তুমি আমার শরীর থেকে কেটে ফেলেছো, আমার গায়ে লবণ লাগিয়ে দিয়েছো, আমি সহ্য করতে পারছি না, তবু এই রক্তমাখা শরীর নিয়ে তুমি একবার আমাকে আখিরি নবীর কাছে যেতে দাও, মুহাম্মাদের কাছে যেতে দাও, আমাকে ক্ষমা চাইতেই হবে, আমি তোমায় কথা দিলাম তোমার কাছে আবার ফিরে আসবো। আবু জাহেল সাপের কোনো কথাই শুনল না, তারপর আরো একটি টুকরো করে ফেললো। এইভাবে সাপটিকে মাঝখান থেকে যখন কাটা হয় তখন সাপটি আর সহ্য করতে না পেরে মাটির সাথে মাথা লাগিয়ে দিল। তখন সাপটি কান্না করে আল্লাহকে বলতে লাগলো, হে আল্লাহ, আমি বুঝে গেছি এই বেঈমান আবু জাহেল আমাকে ছাড়বে না, আমি যদি নবীর কাছে না যেতে পারি তাহলে আমার জীবন ধন্য হবে না, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে, আমাকে আখিরি নবীর কাছে গিয়ে একটু মাপ চাওয়ার সুযোগ করে দাও, না হলে আমি পরকালে গিয়ে আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। হে আল্লাহ, তুমি যত শাস্তি দাও আমাকে এই পৃথিবীতে দাও। অতঃপর একটি পর্যায়ে গিয়ে সাপটিকে মেরেই ফেলা হলো। পুরোপুরি মেরে ফেলার পর আবু জাহেল তার বিবিকে বলল, এটি তো মুহাম্মাদের সাপ, এটি মুহাম্মাদের জাদুর সাপ, এটি পুনরায় আবার জীবিত হয়ে যেতে পারে, তাই এটিকে আগুনে পোড়ানো হবে, এটিকে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয় তাহলে এটি আর বাঁচতে পারবে না। অতঃপর সাপটিকে আগুনে পোড়াতে লাগলো। যখন সাপটি পুড়তে পুড়তে আগুনে পড়ে ছাই হয়ে গেল, সেই ছাইগুলোকে একটি পাতিলে নিল এবং পাত্রটির মুখ বন্ধ করে দেওয়া হলো। এইবার আবু জাহেল তার বিবিকে বলছে, হে বিবি, আমরা তো মুহাম্মাদের জাদুর সাপটি পুড়িয়ে ফেলেছি, এইবার মুহাম্মাদকে গিয়ে পরীক্ষা করব, দেখব তার জাদুবিদ্যা কতটুকু রয়েছে, তাকে গিয়ে আমরা বলবো এই পাতিলের ভিতরে কি রয়েছে। অতঃপর বেঈমান আবু জাহেল মহল্লায় ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলছে, তোমরা কি দেখবে, এই দেখো মুহাম্মদ আমাকে মারার জন্য তার জাদুর সাপ পাঠিয়ে দিয়েছে, আমি সেটিকে মেরে ফেলেছি, তাকে আমি জ্বালিয়ে দিয়েছি,
এখন সেই বেঈমান আবু জাহেল মহল্লাতে ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলছে, এই যে দেখো, আমি মুহাম্মাদের জাদু সাপকে মেরে ফেলেছি, মুহাম্মাদের জাদুকে আমি শেষ করে দিয়েছি। এই সব বলে আবু জাহেল মহল্লাবাসীকে বোঝাতে চাইছে যে মুহাম্মাদের চাইতে তার ক্ষমতা অনেক বেশি। নাউজুবিল্লাহ। তখন আবু জাহেল তার সন্তানদেরকে বলছে, চলো আমরা এই সাপটিকে নিয়ে মুহাম্মাদের কাছে যাব এবং বলবো এই পাতিলের ভিতরে কি রয়েছে। সে যদি বলতে পারে তাহলে ভালো, আর যদি বলতে না পারে তাহলে আমরা তাকে পিটিয়ে মেরে ফেলবো এবং তাকেও জ্বালিয়ে দেব। অতঃপর সেই বেঈমান আবু জাহেল তার সৈন্যদেরকে নিয়ে আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে উপস্থিত হলো এবং তাকে ডাকতে থাকলো, হে মুহাম্মদ, এদিকে আসো এবং দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। তখন বিশ্বনবী ঘর থেকে বেরিয়ে এসে আবু জাহেলকে দেখলো এবং তার হাতে একটি পাতিল দেখলো। তখন আবু জাহেল বলতে লাগলো, হে মুহাম্মদ, আমার এই পাতিলের ভিতরে কি রয়েছে তুমি যদি বলতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি বলতে না পারো তাহলে আমরা যে শাস্তি দেব সেটা তোমাকে মাথা পেতে নিতে হবে। তখন বিশ্বনবী বললেন, আমি যদি বলি এই পাতিলের ভিতরে কি রয়েছে তাহলে তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে? তখন আবু জাহেল বলতে লাগলো, তুমি যদি বলতে পারো এই পাতিলের ভিতরে কি রয়েছে তখন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি বলতে না পারো তাহলে আমরা যে শাস্তি দেব সেটা তোমাকে মাথা পেতে নিতে হবে। তখন বিশ্বনবী বললেন, হে আবু জাহেল, তোমার পাতিলের ভিতরে কি রয়েছে সেটা যদি আমি না বলি, যদি এই পাতিলের ভিতরে যে জিনিসটা রয়েছে সে নিজের মুখে বলে তাহলে কি হবে? তখন আবু জাহেল বলতে লাগলো, তাহলে তো অনেক ভালোই হয়, ঘটনাটা আরো অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। যদি এই পাতিলের ভিতরে কি রয়েছে সে যদি নিজেই বলতে পারে, নিজের মুখ দিয়ে যদি সে স্বীকারোক্তি দিতে পারে তাহলে তো আর কোনো সমস্যাই নাই, আর আমি কালেমা পড়ে তখন মুসলমান হয়ে যাব। আর যদি পাতিলের ভিতরে কি আছে সেটা যদি কথা বলতে না পারে তাহলে আমরা যে শাস্তি তোমাকে দেব সেটাই তোমাকে মেনে নিতে হবে। বিশ্বনবী তখন বললেন, ঠিক আছে, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। পাতিলের ভিতরে কি আছে সেটা যদি কথা বলতে না পারে তাহলে তোমরা যে শাস্তি দেবে সেটি আমি মাথা পেতে নেব। অতঃপর আবু জাহেল সবাইকে বলছে, হে মহল্লাবাসীরা, তোমরা সকলেই শোনো, মুহাম্মদ বলছে এই পাতিলের ভিতরে কি রয়েছে সেটি নিজের মুখেই সে বলবে, আর যদি বলতে না পারে তাহলে আমরা মুহাম্মদকে যে শাস্তি দেব সেটি সে মাথা পেতে নেবে। সুতরাং তোমরা সকলেই সাক্ষী থাকো। অতঃপর বিশ্বনবী এবং আবু জাহেলের লোক সবাই মিলে বড় একটি মাঠের ভিতরে জড়ো হলো। চারিদিকে মানুষ রয়েছে আর মাঠের মাঝখানে বিশ্বনবী এবং আবু জাহেল রয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পাতিলের দিকে তাকিয়ে তার শাহাদাত আঙ্গুলটি ইশারা করে বলতে লাগলো, পাতিলের ভিতরে কে তুমি? আল্লাহ তাআলার হুকুমে তুমি কথা বলা শুরু করো। তখন আল্লাহ তাআলা জিব্রাইলকে ডেকে বলল, হে জিব্রাইল, তুমি দেখো আমার বন্ধু যে পাতিলের দিকে ইশারা করছে, আমার বন্ধু নবী যখন পাতিলের দিকে ইশারা করবে তখন তুমি সাথে সাথে সাপটিকে পুনরায় আবার জীবিত করে দেবে। আল্লাহর এই হুকুম পেয়ে হযরত জিব্রাইল আলাইহিস সালাম সাপটিকে পাতিলের ভিতরে জীবিত করে দিলেন। অতঃপর বিশ্বনবী যখন তার শাহাদাত আঙ্গুলটি পাতিলের দিকে দেখিয়ে বলতে লাগলো, কে তুমি? আল্লাহর হুকুমে কথা বলা শুরু করে দাও। এবার সাপটি বলতে লাগলো। সাপ কান্না করে করে বলছে, নবী গো, আমি হলাম মুসা নবীর উম্মত, আমার নাম হচ্ছে হারেসা। হে নবী, আমি আপনার কাছে আসতে গিয়ে মদিনা থেকে বুকের উপরে ভর করে হাঁটতে হাঁটতে 6 মাস পর্যন্ত হাঁটার কারণে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তখন আমি এই বেঈমানের বাড়ির সামনে একটু বিশ্রাম নিচ্ছিলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম। এই বেঈমান সকালবেলা আমাকে দেখার পর আমাকে বেঁধে অনেক মেরেছিল। আমি অনেক বুঝিয়েছিলাম আপনার কাছে আসার জন্য যেন একটু আমাকে সুযোগ করে দেয়, কিন্তু এই বেঈমান আমার কোনো কথাই শোনে না। সে আমাকে শিকল দিয়ে বেঁধে দিন রাত আঘাত করেছে এবং একটি পর্যায়ে সে আমাকে জ্বালিয়ে দিয়ে শিকল দিয়ে বেঁধে দিন রাত আঘাত করেছে পাত্রটিকে এবং আমাকে মেরে ফেলে। তখন বিশ্বনবী আবু জাহেলের দিকে তাকিয়ে বলল, তুমি কি দেখেছো তোমার পাতিলের ভিতরে কি রয়েছে? তখন আবু জাহেল তার হাত থেকে পাতিলটি ফেলে দিল, সাথে সাথে সাপটি পাতিল থেকে বের হয়ে আসলো। তখন সাপটি আবু জাহেলকে মারার জন্য দৌড়াতে লাগলো। তখন আবু জাহেল দৌড়াতে দৌড়াতে বিশ্বনবীকে বলতে লাগলো, হে মুহাম্মদ, তুমি তাড়াতাড়ি তোমার সাপকে থামাও। তখন বিশ্বনবী সাপটিকে লক্ষ্য করে বলল, হে সাপ, তুমি থামো। তখন সাপটি নবীজিকে বলতে লাগলো, আমি আপনার নাম জপার কারণে অপরাধী হয়ে গিয়েছি। এই আবু জাহেল আমাকে এত বেশি আঘাত করেছে, এত বেশি কষ্ট দিয়েছে যে আমি বলে বুঝাতে পারবো না। তাই আজকে আমি ওকে শেষ করে ফেলবো, আমি ওকে ধ্বংস করে দেব। আবু জাহেল তখন ভয়ে ভয়ে বলতে লাগলো, হে মুহাম্মদ, কিছুই তো বুঝতে পারছি না, আমার মনে হয় তোমার সাপ আমাকে মেরেই ফেলবে।
এই বলে আবু জাহেল দৌড়াতে লাগলো। তখন সাপটিও আবু জাহেলের পিছনে পিছনে দৌড়াতে লাগলো। তখন বিশ্বনবী তখন সাপটিকে আবারও বলতে লাগলো, হে হারেসা, তুমি ওকে ছেড়ে দাও। নবীজির কথা শুনে সাপটি একবার সামনের দিকে তাকায়, আবার পিছনের দিকে তাকায়, এরপর জিহ্বাটা বের করে দিয়ে কান্না করতে লাগলো। তখন বিশ্বনবী বলতে লাগলো, হে হারেসা, তুমি আমার কাছে মাপ চাওয়ার জন্য এতদিন এত কষ্ট করেছো, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। তখন হারেসা সাপটি কান্না করে বলতে লাগলো, নবী গো, আপনি আমাকে মাফ করেছেন, আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। এই বলে হারেসা পানির দিকে রওনা করলো। হারেসা সাপটি যাচ্ছে আর আমার নবীর দিকে একবার তাকায়, আবার সামনের দিকে একবার তাকায়। তখন বিশ্বনবী চাচা আবু জাহেলকে ডেকে বলল, চাচা, তুমি কি আর মানুষ হবে না? নবীজির কথা শুনে চাচা আবু জাহেল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এরপর নবীজি হারেসা সাপটিকে বলল, তুমি কি মানুষ হতে চাও? সাপ তখন বলল, নবী গো, আপনি আমাকে মাফ করে দিয়েছেন, এতেই আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। এখন আপনি যদি আমাকে আবার মানুষ বানিয়ে দেন, তাহলে এর চেয়ে ভালো লাগার খবর আমার জীবনে আর কিছুই হতে পারে না। বিশ্বনবী তখন আল্লাহর দরবারে মোনাজাত করে বললেন, হে আল্লাহ, তুমি আমার হারেসাকে মানুষ বানিয়ে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করে নিলেন। হারেসা সাপ মানুষে রূপান্তরিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এভাবে আরো একদিনের ঘটনা, বিশ্বনবী সাহাবীদের এক মজলিসে উপস্থিত ছিলেন। এমন সময় সেখানে একজন গ্রাম্য বেদুইন ব্যক্তি উপস্থিত হলো। তখন তার হাতে শিকার করে একটি গুই সাপ ছিল। সেই বেদুইন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করলো, তিনি কে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, তিনি আল্লাহর রাসূল এবং আমাদের প্রিয় নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন জিন ও ইনসানের নবী, ইনি হলেন তামাম বিশ্বজাহানের নবী। অতঃপর সেই বেদুইন গ্রাম্য ব্যক্তি বলল, আমি লাত ও ইজ্জার কসম করে বলছি, আমি তাকে নবী বলে স্বীকার করি না। তবে আমার হাতে যে শিকার করা গুই সাপ রয়েছে, সেই গুই সাপ যদি কথা বলে, তার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি দান করে, তাহলে আমি তাকে নির্দ্বিধায় নবী বলে মেনে নেব। হে মোহাম্মদ, যতক্ষণ পর্যন্ত এই গুই সাপ আপনার উপর ঈমান না আনবে, ততক্ষণ পর্যন্ত আমিও আপনার উপর ঈমান আনব না। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেদুইন, তুমি সত্যি করে বলো তো, এই গুই সাপটি যদি তোমার কথা মতো আমার উপর ঈমান আনে এবং আমার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে, তাহলে কি তুমি আমার প্রতি ঈমান আনবে? তখন বেদুইন ব্যক্তিটি জবাব দিল, যদি সত্যি এমনটা হয়, তাহলে আমি নির্দ্বিধায় তোমাকে নবী বলে স্বীকার করে নেব এবং তোমার প্রতি ঈমান আনব। তখন আল্লাহর নবী বিশ্বনবী বেদুইনকে বললেন, তুমি এই গুই সাপটিকে ছেড়ে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মতো সে বেদুইন ব্যক্তি তার সামনে গুই সাপটিকে ছেড়ে দিল। এরপর আল্লাহর নবী ওই গুই সাপটিকে বলতে লাগলেন, হে গুই সাপ। এই গুই সাপকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সাপটি সকলের বোধগম্য বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে উপস্থিত এবং আমি আপনার অনুগত। গুই সাপের এই কথাগুলি উপস্থিত সকলে শুনল এবং বুঝতে পারল। এরপর বিশ্বনবী গুই সাপকে জিজ্ঞাসা করলেন, হে গুই সাপ, তুমি কার ইবাদত করো? জবাবে গুই সাপ বলল, আমি ওই আল্লাহর ইবাদত করি, যার আরশ আকাশে, যার রাজত্ব দুনিয়াতে, যিনি সমুদ্রের ভিতরে পথ সৃষ্টি করেছেন, যিনি বেহেশত, রহমত এবং দোজক সৃষ্টি করেছেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুই সাপকে পুনরায় জিজ্ঞাসা করলেন, হে গুই সাপ, আমি কে? তখন গুই সাপ জবাব দিল, আপনি আল্লাহর রাসূল এবং আপনি আখিরি নবী। যে ব্যক্তি আপনার সত্যতা স্বীকার করবে সে সফলকাম হবে, আর যে ব্যক্তি আপনার মিথ্যা প্রতিপন্ন করবে সে ব্যর্থ হবে। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গ্রাম্য বেদুইন লোকটির দিকে লক্ষ্য করে বলল, হে বেদুইন, এখন কি তোমার মনে আর কোনো সন্দেহ রয়েছে? তখন সেই ব্যক্তিটি বলল, ইয়া রাসূলুল্লাহ, যার নবুয়তের ব্যাপারে একটি গুই সাপ সাক্ষ্য দেয়, যার নবুয়তের ব্যাপারে সন্দেহ করার আমি কে? হে আল্লাহর নবী, আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন এবং আপনার চরণতলে খিদমত করার সুযোগ দান করুন। তখনই সেই বেদুইনকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবীর দেখানো পথে চলার তৌফিক দান করুক। ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটি লাইক করে দিন। ধন্যবাদ।